নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকে আমরা নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেবো যে কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। আজকের ভিডিওতে তো দেখিয়েছেন যে মোটামুটি আপনাদের সাথে বলেছিলাম যে প্রত্যেকটা রাইজে কিন্তু একটা করে সেল চলে আসছে, সুতরাং সেলের দিকে কিন্তু ফোকাস করবেন। প্রত্যেকটা যদি মুভ আপ ট্রেন্ডের দিকে হয়, সেখানে যদি স্ক্যাল্পিং বেরোয় তাহলে সেক্ষেত্রে কাজ করতে পারেন। যদি পারেন তো তাহলে কোয়ান্টিটি সাইজটা কিন্তু কম রাখবেন, কারণ মূল ট্রেন্ডটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা দেখছেন যে ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে। কালকে একটা বড় সড়ো কিন্তু সেল আপ আসতে পারে বাজারে কোন লেভেলটার পর। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, বারবার ধরে আপনাদেরকে দেখাই, কিন্তু বোঝার চেষ্টা করবেন। ঠিক এই জোনটাতে একবার গিয়ে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে 23,134। তারপর ওপরে গেছে, তলায় এসছে 140-42 গিয়ে দাঁড়িয়েছে। তারপর আবার উপরে গেছে, আবার তলায় এসছে, এর কাছাকাছি 50-এর কাছাকাছি দাঁড়িয়েছে। আবার উপরে গেছে, তলার দিকে আসার চেষ্টা করেছে, 60-এর কাছাকাছি দাঁড়াচ্ছে। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সুইং লো ব্রেক করছে না। এটা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, কিন্তু বড় টাইম ফ্রেম অনুযায়ী নয়। যদি একটা গ্যাপ ডাউন বাজার খোলে বা ফুলেই যদি একদম স্ট্রেট তলার দিকে চলে আসে, এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ঠিক এইখানটাতে আছে 23,140। এটা যদি ব্রেক করে দেয় কোনো কারণে পায়ের তলায় গ্যাপ ডাউন করলে, তাহলে একটা হয়তো রিটেস্ট ছোটখাটো করতে পারে, করার পর কিন্তু তলার দিকের জন্য আবার মুভ করবে এবং বড় একটা কিন্তু সেল অফ কালকের দিনে হয়তো দেখতে পাবেন। এবং এই গ্যাপটা তো ফিল করবে, এইটা পর্যন্ত হয়তো স্ক্যাল্পিং ট্রেড চলতে পারে। মানে হচ্ছে যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করেনি, আবার উপরে ওঠার চেষ্টা করছে আর হাই ব্রেক করছে না, সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভ করতে পারে। বা ফ্ল্যাট খুলেও তলার দিকে এসে প্রথম দিকটা কি হতে পারে যে তলার দিকে এসে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু সেক্ষেত্রে কি দেখতে পাবেন যে আর সুইং আইগুলার ব্রেক করতে পারছে না। আজকের দিনে দেখতে পেয়েছেন তো, মোটামুটি এইখানে সুইং আই, এখানে সুইং আই, এখানে সুইং আই। এটা কিন্তু যদি দেখেন লোয়ার হাই কিন্তু সিচুয়েশন মোটামুটি এখানে কিন্তু তৈরি করে দিয়েছে 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী বলছি। কিন্তু কালকের দিনে কি হতে পারে যে এখান থেকে যদি বাজার খোলেও তলার দিকে আসেও বা গ্যাপ ডাউনে আসেও, আসার পরে এইসব জায়গায় যদি ব্রেক না করে আবার উপরে যাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে মোমেন্টাম যদি না পায় তাহলে কিন্তু তলার দিকে এই লেভেলটা কিন্তু খেয়াল রাখবেন। এটা যদি ব্রেক করে দেয় তলার দিকে কিন্তু স্ক্যাল্পিং ট্রেড আপনারা পার করতে পারবেন ঠিক এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 23,050-55 পর্যন্ত। আর এই লেভেলটাকে ব্রেক করে দিলে তলার দিকে কিন্তু ভালো মতন করতে পারে। কত দূর পর্যন্ত আসতে পারে সেটা তো পরের কথা, কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এই লেভেলটা কাছাকাছি যদি দেখেন যে মর্নিং এই চলে এসছে, ফার্স্ট হাফের মধ্যে ঘটনাটা ঘটে গেছে, তারপরে কিন্তু খেয়াল রাখতে হবে প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি প্যাটার্ন তৈরি হয় সেই ক্ষেত্রে তখন দেখতে হবে প্রজেকশন লেভেল কি আসছে। এই প্রজেকশন লেভেল অনুযায়ী হতেই পারে টার্গেট এত দূর পর্যন্ত আসতে পারে 22,900। 22,900 টাকাও যদি ব্রেক করে দেয় বা মোমেন্টামের সঙ্গে যদি দেখেন যে মর্নিং এই লেভেলটাকে যখন ব্রেক করছে, সেক্ষেত্রে এই এত দূর পর্যন্ত এসছে, আসার পর দেখলেন ছোটখাটো বাউন্স নিয়ে আবার তরল লেভেলটাকে ব্রেক করছে, বা একসঙ্গেই এই লেভেলটাকে ব্রেক করে মোমেন্টামের সঙ্গে চলতে শুরু করেছে, সেক্ষেত্রে যেখানে গিয়ে লাস্ট সুইং লো হবে, যেখান থেকে বাউন্স ব্যাক শুরু হবে, সেখানে প্যাটার্ন কাউন্ট করতে হবে এবং প্যাটার্ন কাউন্ট করে দেখতে হবে যে কতটা রিট্রেসমেন্ট এসছে, এর এগেনস্টে কিন্তু প্রজেকশন লেভেল দাঁড়াবে। সেক্ষেত্রে হতে পারে 22,900 বা হতে পারে 22,800, মোটামুটি 300-350-400 পয়েন্টের একটা মুভমেন্ট হয়ে যাবার কিন্তু চান্সেস থাকবে। সুতরাং এই মুহূর্তে এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি 23,228 এই জায়গা বন্ধ করেছে। এই লেভেলগুলো যদি ব্রেক করে দিয়ে তলার দিকে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 22,920, 900, 880, 850 পর্যন্ত বাজার কিন্তু তলার দিকে চলে আসতে পারে। এবার ফার্স্ট হাফে ঘটবে না সেকেন্ড হাফে ঘটবে তার উপর অনেকটা কিন্তু মুভ নির্ভর করছে। যদি দেখা যায় যে ফার্স্ট হাফ কেটে যাওয়ার পর এই লেভেলটাকে ব্রেক করছে, তাহলে কি আর এই এত পর্যন্ত আসবে? আসবে না হয়তো, কারণ এইখান থেকে হয়তো মোমেন্টাম চালু হবে, সেক্ষেত্রে এই জোনটাকে খুব জোর ব্রেক করতে পারে। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে, এর বাইরে কিন্তু কিছু করা যেতে পারে না। আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফেই ঘটনাটা ঘটে গেছে, এতদূর পর্যন্ত চলে এসেছে, তারপরে একটা মুভ নিয়েছে, সেই মুভটার এগেনস্টে যে রিট্রেসমেন্ট ক্যালকুলেশন বেরিয়েছে, তখন প্রজেকশন লেভেল অনুযায়ী যদি দেখেন যে 22,900, 920, 880 বা 850 বা আরো তলায় যেখানে গিয়ে অ্যাকচুয়াল প্রজেকশন লেভেল দাঁড়াবে, সেটাই কিন্তু টার্গেট দাঁড়াবে। এবার যদি দেখেন বাইং সিচুয়েশন কোথা থেকে দাঁড়াচ্ছে, বাইং সিচুয়েশন যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে বলবো হচ্ছে ঠিক এই লেভেলটার উপর থেকে দাঁড়াচ্ছে, তাও কিন্তু খুব বেশি নয়। কারণ দেখতেই পাচ্ছেন, যদি আমি এই মুহূর্তেও যদি দেখি যে গ্যাপ আপ বাজার খুলেছে বা ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে, এই সুইং গুলো ব্রেক করেনি, সেক্ষেত্রে উপরের দিকে যেতে পারে।
কোথায় কোথায় আটকাবে সে হচ্ছে এই জায়গাটা একটা আটকানোর চেষ্টা করবে, যেটা হচ্ছে 22,200 জায়গা। এটাকে যদি কোনো ক্রমে টপকায় তাহলে সেক্ষেত্রে 23,293 বা 300 দিয়ে চলুন, তো এই জায়গাটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। তার মানে এখানে কত পয়েন্টের মুভ পাবেন, 40 পয়েন্ট 35 পয়েন্ট, তার মানে থেমে থেমে চলবে, এইরকম নয়েজ ক্রিয়েট করবে। আর নয়েজ ক্রিয়েট করলে কিন্তু মোমেন্টাম পাবেন না, মোমেন্টাম না পেলে অপশনের প্রাইস কিন্তু সেরকম ভাবে বাড়বে না। আবার এই লেভেলটাকে যদি ব্রেক করে বা যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, তলার দিকে রিটেস্ট করেছে, করার পর যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু মোমেন্টাম পাবেন, তখন কিন্তু এই লেভেলটার ভ্যালু হিসেবে কাজ দেবে না। খেয়াল রাখবেন যদি গ্যাপ আপ হলে এই জোনটার উপরে খুলছে না এর মধ্যে খুলছে, মোরাললেস একদম এর উপরে যদি খুলে একটা ডিপ নেয়, ডিপ নেবার পর যদি আবার লেভেলটাকে ব্রেক করে, যেটা হচ্ছে 23,300 রাউন্ড ফিগারে বলছি, তো এই লেভেলটাকে যদি ব্রেক করে সাসপেন্ড করে তাহলে 23,340 এবং এই গ্যাপটাও ফিল হবে এবং উপরের দিকের জন্য চলবে। যতক্ষণ না সেটা করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না। ব্যাংক নিফটিতে তো সেম সিচুয়েশন হয়ে আছে বাজারের মধ্যে। ভালো করে দেখতে পাচ্ছেন যে বাজারে একটা মুভ এসছে এবং যেখানে সেখানে সুইং গুলো থেকে বাউন্স এসছে, সেখানে দেখতে লোয়ার হাই ফরমেশন আর লোয়ার লো ফরমেশন করতে করতেই কিন্তু গেছে। কালকে দিনের জন্য কি হতে পারে, বড় সেল অফ এখানেও আসতে পারে নিফটির দেখা দেখে। খুব বড় না হলেও মোটামুটি একটু সেল অফ দেখতেই পারেন। কোথা থেকে দেখতে পারেন, ঠিক যদি দেখেন যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে বা এই জোনটার মধ্যে বাজার খুলে গেছে, ঠিক এই জোনটার মধ্যে, যেটা হচ্ছে 48,519 থেকে 48,430, এই জোনটার মধ্যে যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে, তাহলে এই লেভেলটাকে যদি ব্রেক না করে তাহলে এখান থেকে একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করবে। তখন দেখতে হবে কি এই যে সুইং হাইটা আছে, এই সুইং হাইটা ব্রেক করছে কিনা। যদি ব্রেক না করে আবার তলার দিকের জন্য মুভ হবে এবং এই লেভেলটা ব্রেক করার পরেই কিন্তু আসল খেলা শুরু এবং মোমেন্টাম পাবেন। এইখানে দেখতে পাচ্ছেন যে গ্যাপটা আছে, এই গ্যাপটা তো ফিল হবেই এবং তলার দিকে টার্গেট হিসেবে কিন্তু এই 47,900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। অ্যাকচুয়ালি এইখানে যেরকম ধরনের এই যে দেখতে পাচ্ছেন ওপর থেকে তলায় পড়েছে, এইখানে আবার একটা বাউন্স ব্যাক হয়েছে, এরপর কিন্তু ক্যালকুলেশন দাঁড়াবে যে এই লেভেলটা ব্রেক করলে কত দূর পর্যন্ত তলাতে প্রজেকশন লেভেল হিসেবে আসতে পারে, সেই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়াল টার্গেট হবে। বোঝা গেল? আর যদি দেখা যায় যে এই জায়গাটাতে কোনো রকম এমন ধরনের রিভার্সাল টাইপ প্যাটার্ন হয়েছে, তাহলে কিন্তু র্যালি ফেজের মধ্যে যখন চলবে তখন কিন্তু মোমেন্টামটাকে কাউন্ট করতে হবে এবং তার অনুযায়ী কিন্তু আপনাকে দেখতে হবে যে কত দূর পর্যন্ত র্যালি ফেজে আসতে পারে। সুতরাং দু রকমই জিনিস হতে পারে। মর্নিং এ একটা জিনিস খেয়াল রাখবেন, এই জোনটার মধ্যে গ্যাপ ডাউন খুলে ব্রেক করে সাস্টেন করছে কিনা। যদি আর তলার দিকে না ব্রেক করে তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য ট্রেড করা যেতে পারে। আবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ খুলেছে, এই সুইং হাই গুলোকে ব্রেক করতে পারছে না, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল দেখলে আবার তলার দিকের জন্য সেল করা যেতে পারে। সেক্ষেত্রে এই জোনটার কাছাকাছি এসে দেখতে হবে যে মোমেন্টাম লস হচ্ছে কিনা। যদি হয় তাহলে একবার প্রফিটটা বুক করুন, তারপর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে কিনা। যদি বেরোয় তাহলে এখান থেকে আবার শর্ট করা যেতে পারে। যদি এখান থেকে দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ আপনার রিভার্সাল টাইপের ট্রেড বেরোচ্ছে, তাহলে এখান থেকে আবার ওপরের দিকের জন্যই মুভ কিন্তু করতে শুরু করে দেবে। এবার এই লেভেলটা অ্যাকচুয়ালি যখন ব্রেক করে সাস্টেন করবে, যেটা হচ্ছে 49,050, তবেই কিন্তু অ্যাকচুয়ালি আপনি একটা মোমেন্টাম পাবেন বা বাজারের মধ্যে ফ্রেশ লং অ্যাক্টিভেট হবে। তার আগে পর্যন্ত কিন্তু প্রত্যেকটা বাউন্সে একটা করে কিন্তু সেল অফ আসবে, এইটুকু কিন্তু খেয়াল রেখে চলবেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকবার বাউন্স করার চেষ্টা করছে, একটা করে কিন্তু সেল অফ আসছিল। যাই হোক, এটা কালকের জন্য কি হতে পারে, কালকের জন্য এই যে জায়গাটা দেখতে পেয়েছেন, এখানে যদি গ্যাপ ডাউনে হলে তাহলে ছোটখাটো একটা বাউন্স ব্যাক আসতেই পারে। তারপরে এখানে এই লেভেলটাকে ব্রেক করলে এখান থেকে কিন্তু শর্ট দাঁড়াবে এবং বড় সড়ো কিন্তু একটা মুভমেন্ট আপনারা তলার দিকের জন্য পেতে পারেন। আবার যদি দেখা যায় যে এই তলার দিকে গ্যাপ ডাউন খুলেছে, এই সুইং লোটা ব্রেক করেন, তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য ট্রেড করবেন এবং টার্গেট হিসেবে 49,050 কাছাকাছি পর্যন্ত। তার আগে হচ্ছে 48,780 800 এই জায়গাটার কাছাকাছি। ক্লিয়ার? এবার যদি দেখেন যে গ্যাপ আপেই ছোটখাটো খুলেছে 48,900 কাছাকাছি আর সুইং গুলো ব্রেক করেনি, সেক্ষেত্রেও রিভার্সাল দেখলে এখান থেকে স্টার্ট করা যেতে পারে এবং প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে কিনা। যদি বেরোয় তাহলে এক্সটেনশনও যেখানে অব্দি অ্যাকচুয়ালি গিয়ে প্রজেকশন লেভেল দাঁড়াবে সেটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট হবে। আশা করি কালকের দিনে খুব সুন্দর আপনারা সেল অফ হয়তো বাজারের মধ্যে দেখতে চলেছেন, কারণ ডাউন ট্রেন্ডে আছে। সেল অফেরই কথা বলবো, উপরের দিকে রিট্রেসমেন্ট নিতে পারে সেটা তো মোটামুটি জানেনি, কিন্তু আজকের দিনে যেমন বুঝতেই পারছেন, আজকে যদি ডেলি টাইপ ফ্রেম যদি দেখেন ভালো করে, তাহলে দেখবেন যে ক্যান্ডেলটা কিন্তু রেডে ক্লোজ হয়েছে।
কিন্তু যদি আপনি ফিগার অনুযায়ী দেখেন তাহলে কিন্তু 36 পয়েন্ট 35 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে। তার মানে গ্যাপ আপ খুলে তলার দিকে কিন্তু বন্ধ করেছে। মানে যেখানে গিয়ে খুলেছিল অ্যাকচুয়াল বাজার সেখানে সাস্টেন করতে পারেনি, তলার দিকে কিন্তু করেছে। এইগুলো অনেকগুলো সিম্বল আছে। তো এই জায়গাগুলো থেকেই কিন্তু বাজারে এখানে সেল অফ আসতে পারে, সেটাই কিন্তু আপনার সাথে শেয়ার করছি। এবং ভিডিওটা যতজন এখনো পর্যন্ত দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা আমি এই মুহূর্তে বলে রাখছি, জানি না কতদূর পর্যন্ত ঠিক হব, কিন্তু এইটুকুনি মনে রাখুন, মোটামুটি 26 তারিখ বা 27 তারিখ বটম কিন্তু মোটামুটি মনে হয় করে নেবে। তারপর মার্কেটের সবকটাই ইচ্ছা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।